প্রশাসনিক আশ্বাসের পরও সাধারণ মানুষের কথা ভেবেই পুজোর আগে বাস ধর্মঘট স্থগিত করল বাস মালিকরা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন পকেট রুটে বাস স্বাভাবিকভাবে চলাচল করবে। সোমবার সন্ধ্যা বালুরঘাট বাস স্ট্যান্ড সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী। প্রসঙ্গত, টোটোর দৌরাত্ম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত মঙ্গলবার থেকে বালুরঘাট থেকে হিলি সহ বিভিন্ন পকেট রুটে বাস ধর্মঘট বন্ধ রাখেন বাস মালিকরা। অবশেষে এদিন বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এমনটা সিদ্ধান্ত বাস মালিকদের, যার ফলে আজ থেকে সব রুটে বাস চলাচল করবে। প্রশাসন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তাতে খুশি না হলেও ওই প্রতিশ্রুতিও যদি প্রশাসন রাখে তাহলে আমরা কিছুটা চলার মতো অক্সিজেন পাব এবং সেই দাবিগুলো তারা নিচ্ছে কিনা সেটাও যাচাই করা দরকার, কতটুকু তারা পারবে। আমরা আপাতত পুজো এবং ফেস্টিভ্যাল এই সমস্ত দৃষ্টি রেখে আমরা আমাদের এই আন্দোলনটাকে স্থগিত রেখেছি। কালী পূজা পর্যন্ত আমরা দেখব প্রশাসনের ভূমিকা, তারপরে আমরা আবার আমাদের পদক্ষেপ করব। বিগত দিনেও আপনারা যখন এই আন্দোলন করেছিলেন প্রথম সেই অ্যাকশন নেওয়া ছিল, দেখানো হয়েছিল, পরে আবার যেই সে হয়ে গেছে। এবার কি মনে করছেন একই রকম হবে, না এবার কোনো রকম একদম অনেকটা দূর পর্যন্ত যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে? এর আগে যখন প্রশাসন এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা একদিনের জন্য সেটা পালন করেনি, সেটা এবারকার আলোচনায় আমরা তুলে ধরেছি। আমাদের বিএসপি হেডকোয়ার্টারকে আমি খোলাখুলি বলেছিলাম যে এর আগেও এই ধরনের আপনারা একটা সিদ্ধান্ত এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু একদিনের জন্য পালন হয়। উনি বললেন এবার সেটা হবে না, আমরা পদক্ষেপ নেব, আপনারা প্রশাসনের উপরে আস্থা রাখবেন। আমরা আজকে ডিএম সাহেবকে বলে এসেছি যে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখে কাল থেকে গাড়ি চালাবো, কিন্তু পরবর্তীতে আপনাদের ভূমিকার উপরে নির্ভর করবে আপনার কী করবে। কোথাও কি চাপে পড়ে, আপনাদের চাপে পড়ে এই যত টোটোর বিরুদ্ধে এই ন্যূনতম ব্যবস্থা নিল? ব্যাপার হচ্ছে আমাদের জ্বলন্ত সমস্যা টোটো, যেটা নিয়ে তো আপনাদের সামনে প্রতি মুহূর্তে আপনারা প্রতি পদক্ষেপে বলেছি যে টোটো একটা জ্বলন্ত সমস্যা। তার জন্য আমাদের 7 দিন হলো আজকে আমাদের আন্দোলন চলছে পকেট রুটে। আজকে ডিএম সাহেব ওখানে গেছিলাম, তো ডিএম সাহেব ওখানে গিয়ে আমাদের টোটো সম্বন্ধে যা কিছু পদক্ষেপ ওনারা যা করেছেন সেই পদক্ষেপগুলোর কথা ঠিকই আছে স্যার, এই পদক্ষেপগুলো গ্রহণ করেছেন। আমরা আরও কিছু পদক্ষেপ স্ট্রংভাবে করলে আমাদের পক্ষে সুবিধা হবে, কারণ টোটো যেভাবে চলছে তাতে ওরা ওইভাবে চললে আমাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। তো উনি বলেছেন যে সামনের পুজো আপনারা গাড়িটা মুভ করুন, যে পদক্ষেপগুলো নিয়েছে পার্টি সবকে বললেন সেই পদক্ষেপ যেন কন্টিনিউ থাকে, উপায় আরও পদক্ষেপ গ্রহণ করবে। আপনাদের আমাদের গাড়িটা চালু করুন, তারপর আমরা আমাদের কথা বললাম ঠিক আছে স্যার, আমরা আমাদের গাড়িগুলো চালু করবো, আপাতত স্থগিত থাকছে। আর সরকারি যে গাইডলাইন আসবে সেই গাইডলাইনটা পুজোর পর যদি আসছে খুব তাড়াতাড়ি সময় ফলো করে যাতে আমরা গাড়িগুলো চালাতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করুন স্যার। আর উনি বললেন ঠিক আছে, আমরা গাইডলাইন আসলে কোনো অসুবিধা হবে না, গাইডলাইনে যে রাজ্যব্যাপী আসবে সেটা পদক্ষেপ নিতে আমাদের কোনো সময় লাগবে না, কিন্তু আপনারা গাড়ি চালু করুন। আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছি বলেছেন আরটিও সাহেব সেটা কন্টিনিউ থাকবে। আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা আপাতত প্রশাসনের উপর আস্থা রেখেই জনসাধারণের কথা চিন্তা ভাবনা করে পুজোর মুখে আমরা আপাতত আন্দোলনটাকে স্থগিত রাখলাম। প্রশাসনের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে সেরকম হলে পুজোর পর আবার যেতে পারি, আন্দোলন যেতে পারি, যদি প্রশাসন সেভাবে পদক্ষেপ গ্রহণ না করে। প্রশাসনের তরফ থেকে আপনার তো কি সিদ্ধান্ত?